তো বন্ধুরা, আপনারা মোবাইল দিয়ে লাইভ কিভাবে করবেন এটা কিন্তু একদম ডিটেলস, কিন্তু এই ভিডিওতে আমি সমস্ত কিছু আমি ডিটেলস দেখিয়ে দেবো, বা কোনো অপশন আমি বাদ রাখবো না। আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে আপনারা লাইভ কিভাবে করবেন মোবাইল ফোন দিয়ে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি লাইভ করেছেন, তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কিন্তু 100% বেড়ে যায়, একদম 100% কিন্তু সমস্ত ক্রিয়েটার থেকে আপনার বেড়ে যাবে। কেন লাইভ করলে আপনি ঘন্টার পর ঘন্টা সেই চ্যানেলে কিন্তু বিখ্যাত কিন্তু ইউটিউব কিন্তু রিচ দেয়, বা মারাত্মক পরিমাণ কিন্তু রিচ দেয়, খুব হার্ডভাবে রিচ দেয়। আর ইউটিউব অ্যালগোরিদম কিন্তু খুব কঠোরভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু এসে ঢুকে যায়, ঠিক আছে। তো এইবারে সেই ভিডিওটা কিন্তু দর্শকের কাছে তুলে ধরবে, বা আপনার লাইভটা কিন্তু দর্শকের কাছে যেতে থাকবে। তো কিভাবে করবেন মোবাইল দিয়ে, আর যদি আপনি একটা মাস করতে পেরেছেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন কিন্তু আপনার পিছনে নাচছে, ঠিক আছে। আপনার চ্যানেল কিন্তু 100% মনিটাইজেশন হবে, আপনার ডান চোখ কিন্তু লাভ হবে তখন। আর যদি আপনি ভিডিওর মাধ্যমে, মেহনতের মাধ্যমে যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আকাশ পাতাল ফেরা থাকবে। আপনার কিন্তু বহু বছর কিন্তু খেটে মরতে হবে, তাও সাকসেসের মুখ পাবেন কি না পাবেন কোনো গ্যারান্টি নেই, এটা একদম 100-100। তো চলুন শুরু হোক কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে লাইভ করবেন। ডিটেলস এই ভিডিওতে দেখে দেবো, কোন অপশন অফ করতে হয়, অন করতে হয়, বা কীভাবে লাইভ চালু করতে হয়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন, চ্যানেল নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল সঙ্গে থেকে যাবেন। ইউটিউব লাইভ কীভাবে করবেন, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনারা ওয়াচ করবেন, ঠিক আছে। কেউ স্ক্রিপ্ট করবেন না, আমি স্টেপ টু স্টেপ দেখে দেবো, আর প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দেখে দেবো যে কোনগুলো অফ করতে হবে প্লাস কোনগুলো অন করতে হবে। তার জন্য আপনারা এখান থেকে ইউটিউবটা কিন্তু আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে ইউটিউবটা যখন আপনারা খুলে নেবেন, খুলে নেওয়ার পর এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকন সেকশানে আপনি ক্লিক করবেন। প্লাস আইকন সেকশানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, দেখুন ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। আমি এখান থেকে লাইভ সেকশানে ক্লিক করব। তো এখান থেকে যখন আমি লাইভ সেকশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। এই দেখুন এখান থেকে চাইলে আপনি কিন্তু ভালো ভালো ইফেক্ট লাগাতে পারবেন। এখান থেকে মানে ছোটো একটা ভিডিও চলবে, এই যেমন আমার ফুল চলছে সেটা কিন্তু ছোট চলবে, এখান থেকে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে কী এডিট করবেন সেগুলো করতে পারেন। এখান থেকে লাইট আপনি যা করার তাই করতে পারেন। এখান থেকে আপনি ব্যাক ক্যামেরা করে দিতে পারবেন। এটা তো হয়ে গেল। এখানে দেখুন কলম সেকশন আছে, এই কলম সেকশনের উপর আপনারা ক্লিক করবেন। তো কলম সেকশনটার উপর যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর সর্বপ্রথম আপনি যে কোনো একটা পোস্টার যদি আপনি বানিয়ে রাখেন বা থাম্বনেল, সেই থাম্বনেল আপনি এখানে কিন্তু সেট করে দিতে পারবেন। সেট করে দিয়ে দেওয়ার পরে তারপর দেখবেন যে আপনার এখানে চ্যানেলের নাম শো হবে, এইটা আপনি সরিয়ে টাইটেল রাখতে পারেন। এখানে দেখুন ভিজিবিলিটি পাবলিক, এই ভিজিবিলিটি পাবলিকটা আপনার, ঠিক আছে, পাবলিকই রাখতে হবে। রেখে আপনার কিন্তু লাইভ করতে হবে, তারপর কিন্তু ছড়াবে। এখানে দেখুন অডিয়েন্স, দেখুন নট ফর কিডস, ঠিক আছে। এই সেকশনটা কিন্তু আপনার কিন্তু সিলেক্ট রাখতে হবে, বা যখন আপনি নেক্সট করবেন তখন এই সেকশনটা আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে। এখানে দেখুন গো লাইভ, এই সেকশনটা চাইলে আপনি অন করতে পারেন। এখানে দেখুন লোকেশন চাইলে আপনি দিতে পারেন। এখানে দেখুন সাবস্ক্রিপশন, ঠিক আছে, এগুলো আপনি করে নিতে পারবেন। এখানে দেখুন স্ক্রিন কার্ড, ঠিক আছে, এটা আপনি করতে পারবেন। এখানে কিন্তু আপনি কিন্তু ভালোভাবে দেখলে কিন্তু আপনি একটা জিনিস কিন্তু ফলো করতে পারবেন। এখানে দেখুন যেটি আপনার মানে লাইভটা হওয়ার পরে যদি আপনি শিডিউল টাইম করে রাখেন, তাহলে কিন্তু আপনার সময়ের সাথে সাথে আপলোড হবে। এখানে দেখুন শিডিউল বলে লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কাজ হবে না, সর্বপ্রথমে শিডিউল এই অপশানটা আপনার এরকম টেনে অন করতে হবে, অন করার পরে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন চলে গেছে। তো কালকের 5 তারিখ পড়বে, এখান থেকে আপনি 5 তারিখে ক্লিক করে, ঠিক আছে, এখান থেকে এইভাবে আপনি ওকে করলে এবার আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনার টাইম। আমি করব না, তাই আমি এখান থেকে অফ করলাম। এখানে দেখতে পাবেন, ঠিক আছে, এই জায়গাটা দেখতে পাবেন কিন্তু ভালোভাবে ট্র্যাক প্রোডাক্ট। এই ট্যাগ প্রোডাক্ট সেকশনটা আপনার তখনই থাকবে যখনই আপনার চ্যানেল মনিটাইজেশন থাকবে। এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস, দেখুন এই সেকশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে কমেন্ট সেকশান, এটা অন থাকবে, এগুলো সব অন থাকবে। এখান থেকে আমার চ্যানেল মনিটাইজেশন, ঠিক আছে, তাই আমি এখান থেকে অন রাখবো। এটা হচ্ছে এই আর্ন সেকশন মনিটাইজেশন, দেখুন আর্ন মনিটাইজেশন, এইটা আমি অন করে আমি লাইভ করতে পারবো, ঠিক আছে। তো আমার অন আছে, আমি অন করব, আপনাদেরও শো হবে। যদি আপনাদের অন না থাকে তো খবরদার আপনার যদি মনিটাইজেশন না থাকে তো আপনারা অন করবেন না, ঠিক আছে।
তারপর দেখতে পাবেন এখানে কিন্তু গো লাইভ, দেখছেন? এই গো লাইভ সেকশনে কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। সব কিছু হয়ে গেলে গো লাইভ সেকশনে ক্লিক করে কিন্তু এখানে চালু হবে। তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার কিন্তু লাইভটা কিন্তু সরাসরিভাবে কিন্তু চালু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার লাইভ কিন্তু চালু করে নিতে পারবেন। চাইলে আপনি এখানে একটু ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনি আগে কি লাইভ করেছেন সেগুলো আপনি ডিলিট করতে পারবেন। এই অপশান, তাছাড়া আর কোনো অপশান নেই। এবার যদি আপনার যদি লাইভ যদি না হয়, আপনার লাইভটা যদি না হয় ফ্রেন্ডস, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? এই দেখুন আমার কিন্তু অলরেডি চাইছে, দেখতে পাচ্ছেন? যদি আপনার লাইভটা না হয় তাহলে আপনার চ্যানেলটা 2 স্টার ভেরিফাই নি। যদি আপনার 50-এর ওপরে সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু আপনার 2 স্টারটা ভেরিফাই নি। আর এবং দুর্ভাগ্যবশত না হলে আপনার 50 সাবস্ক্রাইবার হয়নি বলে আপনার চ্যানেলে লাইভ চালু হয় না। যদি আপনার 2 স্টার ভেরিফাই থেকে থাকে আর যদি 50 সাবস্ক্রাইবার যদি আপনার অলরেডি থেকে থাকে তাহলে আপনার চ্যানেলের বয়স হয়তো 90 দিন হয়নি, সেই জন্য কিন্তু আপনার লাইভ চালু হয় না। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।